হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের দশম শ্রেণীর তাপের ঘটনাসমূহ, ভৌতবিজ্ঞানের যে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু আলোচনা করছি। দেখো, ঠিক আছে। তাপের ঘটনাসমূহ, তাপ প্রয়োগ করলে পদার্থের প্রসারণ হয়, এটাই তাপীয় প্রসারণ, এটাই পদার্থের তাপীয় প্রসারণ। এখন পদার্থ তো তিন রকম: কঠিন, তরল, গ্যাসীয়। এবারে কঠিনের প্রসারণ হবে, তরলেরও প্রসারণ হবে, গ্যাসেরও প্রসারণ হবে, সেই নিয়ে আলোচনা করছি। প্রথমে কঠিনটা আসি, ঠিক আছে। কঠিনের প্রসারণ, তো কঠিনে কি হয়? কঠিনে তাপ প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থে বৃদ্ধি পাবে, উচ্চতাতে বৃদ্ধি পাবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। তো আমি প্রথমে দৈর্ঘ্য বৃদ্ধিটা নিয়ে আলোচনা করছি। এখন একটা কঠিন পদার্থের, ধরুন একটা কঠিন পদার্থ আছে, এটাই যদি তাপমাত্রা বৃদ্ধি করো, এটা দৈর্ঘ্যে কিছুটা বাড়বে। তো কতটা দৈর্ঘ্য ভালো? ধরে নাও আগে দৈর্ঘ্য ছিল L0, আর এখন বেড়ে হলো এখান থেকে এতটা হলো L1। কত তাপমাত্রা বৃদ্ধি করেছি? ধরে নাও T°C তাপমাত্রা বৃদ্ধি করেছি, T°C তাপমাত্রা বৃদ্ধি করেছি। তাহলে হিসাবটা কী হলো? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? L1 মাইনাস L0, L1 মাইনাস L0। তাহলে L0তে বেড়েছে কত? মানে প্রাথমিক কত ছিল L0? L0তে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? L0তে দৈর্ঘ্য বৃদ্ধি L1 মাইনাস L0। তাহলে একে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? L1 মাইনাস L0 বাই L। এটা কত ডিগ্রিতে বেড়েছে? T°C উষ্ণতায়। তাহলে T°C উষ্ণতায়, এবার হিসাবটা দেখো, T°C উষ্ণতার দৈর্ঘ্য বৃদ্ধি এত, তাহলে T°C তাপমাত্রা উষ্ণতায় দৈর্ঘ্য বৃদ্ধি এত, তাহলে T°C উষ্ণতায় তার দৈর্ঘ্য বৃদ্ধি এত, ঠিক আছে। তাহলে 1°C উষ্ণতায় একে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? L1 মাইনাস L0 বাই L0T, ঠিক আছে, L0T। এটা হচ্ছে দৈর্ঘ্য এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মানে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের একটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কত, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বললাম? একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কোনো পদার্থের যে প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ হয়, তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আবার শোনো, একক তাপমাত্রা বৃদ্ধি, এটা একক তাপমাত্রা বৃদ্ধি, দৈর্ঘ্য কত ছিল? 1 একক ছিল, 1 একক দৈর্ঘ্য ছিল, সেটা বৃদ্ধি পেয়ে কত হলো? বৃদ্ধি পেল কত? এত। এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে ব্যাপারটা কি এলো? কত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো দেখো তো। L মাইনাস L0 বাই L0 ইন্টু টি, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা গামা দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে, এটাকে গামা দিয়ে চিহ্নিত করি। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের থেকে আমি যদি ভাষায় লিখি, তাহলে কি হবে? এটা কি? এটা দৈর্ঘ্য বৃদ্ধি বাই, এটা কি L0 ছিল প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি, ইন্টু উষ্ণতা। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিটা বললাম না? আচ্ছা, বলে দিই, দাঁড়াও। তো আরও ভালো করে বলে দিই, দেখো বুঝতে পারবে। ধরুন একটা পদার্থের দৈর্ঘ্য ছিল L0, বাড়ল L1, এইখান থেকে এইটুকু L1। কত তাপমাত্রা? যখন L0 ছিল তখন তাপমাত্রা ছিল, ধরে নাও T0। যখন দৈর্ঘ্য হলো বাড়লো L1, তার T1 তাপমাত্রায়। তাহলে তাপমাত্রা বৃদ্ধিটা কত হলো?
T1 মাইনাস T0। তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে L/L0 ইন্টু T1 মাইনাস T0। তার মানে সংজ্ঞা দিয়ে যদি লেখো, এটাকে তুমি ভাষায় যদি লেখো, তাহলে এলটা কী হয়েছে, L1/L দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত T1 মাইনাস T0 মানে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি পেলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতা বৃদ্ধি। একইভাবে ক্ষেত্রফল গুণাঙ্ক কি হবে দেখো, এটা যেমন দৈর্ঘ্য বৃদ্ধি পায় তেমনি ক্ষেত্রফল বৃদ্ধি পেতে পারে। ক্ষেত্রফল বৃদ্ধি তার মানে ক্ষেত্রফল গুণাঙ্ক কি হবে, সেক্ষেত্রে একই জিনিস, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এর মানটা কি হবে, এটা কি হবে, দৈর্ঘ্য ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এই হলো ক্ষেত্রফল উষ্ণতা বৃদ্ধি। বোঝা গেল? তাহলে এইবারে যদি তোমার কোনো একটা বস্তুর প্রাথমিক ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, মনে করো ক্ষেত্রফল বৃদ্ধি A0 বা A, আর প্রাথমিক A0, ঠিক আছে, প্রাথমিক A মাইনাস A0, প্রাথমিক A0 মাইনাস A ইন্টু তাপমাত্রা বৃদ্ধি T°C যা বলবে। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তার মানে এর সংজ্ঞাটা কী হবে তখন, একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলযুক্ত কোনো পদার্থের যে ক্ষেত্রফল প্রসারিত হয়, সেটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা কী দিয়ে চিহ্নিত করি, এই ক্ষেত্রফল একে, ঠিক আছে, এটা দিয়ে চিহ্নিত করি, বিটা দিয়ে, ঠিক আছে, এটা যা দিয়ে করবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক একইভাবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক ওই একই জিনিস, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন এই তিনটের মধ্যে সম্পর্ক কি, ক্ষেত্রফল মানে আমি বলছি এবারে দেখো, যদি তুমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একে যদি তুমি আলফা বলো, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে যদি গামা বলো, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে এইটাকে বিটা বলো, আর একে গামা বলো। ঠিক আছে, তাহলে আলফা বিটা গামা, তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এটা আসে যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 2, যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে তোমাদের কঠিন এখানে এদের গুণাঙ্ক। ঠিক আছে, এইবারে এর এককগুলো বলছি, এককগুলো কি হবে, কোনো জিনিসের গুণাঙ্কের একক কী হয়। মনে করো তুমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তার মানে কী বলেছিলাম, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য
বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে উষ্ণতা বৃদ্ধি সবারই একই জিনিস হয়েছে। তো দৈর্ঘ্য বৃদ্ধি তার মানে দৈর্ঘ্যের একক কী, ধরো নাও তুমি এতে করবে এসআই, দৈর্ঘ্যের একক সেক্ষেত্রে মিটার লেখো, প্রাথমিক দৈর্ঘ্য সেটাও মিটার, আর উষ্ণতাকে তুমি কেলভিন বা যাই কেলভিন বা যাই বলবে কেলভিন বলো। তাহলে কি হলো, মিটার মিটার কেটে গেল, তাহলে 1/কেলভিন একক হলো, বা ডিগ্রি সেলসিয়াস বলতে পারো, যা বলবে। তাহলে সেক্ষেত্রে এককটা কী হলো, কেলভিনকে কে বলো, কেলভিন টু দি পাওয়ার -1, অথবা থিটা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এর একক হলো কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আর এর মাত্রা কি হবে, মাত্রা হচ্ছে থিটা টু দি পাওয়ার -1, এটা হচ্ছে এর মাত্রা, কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা এটা। আবার যদি এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা হলো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কেও হলো, এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে এই দৈর্ঘ্যটার জায়গায় ক্ষেত্রফল লিখে দাও, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, এটাও ক্ষেত্রফল, ঠিক আছে। তো এখন ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার, আর এখানে এই ক্ষেত্রফলের মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার কেটে তাহলে 1/কেলভিন মানে এটাই এলো, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1, আবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1। আর যদি আয়তন করো তাহলে এটাকে যদি আয়তন করে দাও তাহলে দেখো কি হয়, এটা আয়তন করো তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বেরিয়ে যাবে, আয়তনের একক কি, মিটার কিউ, তাহলে এটাও মিটার কিউ, সেই মিটার কিউ কেটে যাচ্ছে, তাহলে তারও একক হলো কেলভিন টু দি পাওয়ার -1। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক সবারই একক কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এইগুলো, ঠিক আছে। আর মাত্রা সবারই থিটা টু দি পাওয়ার -1। এ তো গেল কঠিনের ব্যাপার। এবার আসছে তরলের ব্যাপার। তরলে কি হয়, তরল যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করবে, তরলের কোনো দৈর্ঘ্য হয় না, ঠিক আছে, আর ক্ষেত্রফল হয় না, যেটা হয় সেটা হচ্ছে আয়তন। মানে তরলের বেলায় আয়তন প্রসারণ নিয়ে হিসাব হবে, দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ তরলের বেলায় আসে না। তাহলে তরলের আয়তন মনে করো একটা কোনো পাত্রে তরল রেখেছ, এখন এর তাপমাত্রা ধরে নাও T1 ডিগ্রি সেলসিয়াস, আর এর আয়তনটা এখন ধরে নাও, এই আয়তনটা ধরে নাও V0। এখন তুমি এই তাপমাত্রা বেড়ে হলো T2 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তাপমাত্রা বেড়ে তরলটা এখানে এতটা বাড়লো, এইটা হলো এই টোটাল বেড়ে হলো V, তাহলে বৃদ্ধি কত হলো V-V0, এটা টোটালটা বেড়ে হলো V, আগে ছিল V0, তাহলে বাড়লো কত V-V0, ঠিক আছে। কততে বেড়েছে, তাহলে T1 - T2 তোমার ছিল T1 বেড়ে হচ্ছে T, তাহলে তাপমাত্রা বেড়েছে T-T1, ঠিক আছে, তাহলে তাপমাত্রা বেড়েছে এত। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা জিনিস আছে, আপাত প্রসারণ আর তোমার প্রকৃত প্রসারণ। তো আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের ব্যাপারটা আসি। আপাত প্রসারণ মানে কি, যখন তুমি পাত্রতে জল নেবে তখন কী হবে, প্রথমে তো পাত্রটা প্রসারিত হবে, তখন তরলটা একটু নেমে যাবে, তারপরে তরলটা প্রসারিত হবে। তার মানে তুমি যে প্রসারণটা দেখতে পাবে এটা হচ্ছে আপাত প্রসারণ। কিন্তু প্রকৃত প্রসারণ মানে পাত্রটা যদি প্রসারিত না হতো তাহলে তরলটা আরও বাড়তো। তার জন্য আপাত প্রসারণটা কী হলো, কম দেখাচ্ছে, আপাত প্রসারণটা কম, আর প্রকৃত প্রসারণ বেশি, সেক্ষেত্রে বেশি। তার মানে আপাত প্রসারণ সবসময় লেস দেন প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণটা কত হলো, প্রকৃত প্রসারণ মানে হচ্ছে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এই দুটোই তোমাকে হিসাব করতে হবে, ঠিক আছে, তরলের বেলায়। তাহলে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ।
তাহলে এইবারে আমি প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাকে আগে আপাত প্রসারণ, তাহলে দুটো ব্যাপার বুঝতে পারলে যে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ, তাহলে এর দুটো গুণাঙ্ক হয়, আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এই দুটোই হয়। ধরো নাও কোনো একটা পদার্থের টি1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল, টি1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল মনে করো V1, টি2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর আয়তন হলো V2, ঠিক আছে। তাহলে এবারে বাড়লো কত, তাহলে আয়তন বৃদ্ধি কত হলো, আয়তন বৃদ্ধি হলো V2 মাইনাস V1। তাপমাত্রা বৃদ্ধি কত হলো, তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, ঠিক আছে। তাহলে এর প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, এর আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমাদের তো দেখালাম কঠিনের সময় আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই একই জিনিস আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, সমান আয়তন বৃদ্ধি বাই প্রকৃত প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো V2 মাইনাস V1, আর প্রাথমিক আয়তন কত ছিল, V1, আর উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1। এটা যদি আপাত আয়তন প্রসারণ হয় তাহলে আমরা একে গামা অ্যাপারেন্ট গামা এ বলবো। তাহলে গামা এ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V2 ইন্টু T2 মাইনাস T1, বোঝা গেল? এটা হচ্ছে তোমার আপাত প্রসারণ গুণাঙ্ক। এবারে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কী হবে, এর সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে ওর সঙ্গে পাত্রের প্রসারণ গুণাঙ্কটা যোগ হবে, ঠিক আছে। তাহলে এই যখন প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান প্রকৃত আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন। প্রাথমিক তো প্রকৃত অপ্রকৃত একই ব্যাপার, প্রাথমিকের সময় তার পাত্রটা বাড়েনি, প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তো প্রকৃত, তাহলে এটা বোঝা গেল, ঠিক আছে। তাহলে প্রকৃত প্রসারণ আয়তন V2 মাইনাস V1 যদি হয়, আর এর প্রাথমিক আয়তন V1, তাপমাত্রা T2 মাইনাস T1, তো ব্যাপারটা কি রয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রকৃত এটাকে যদি আমরা রিয়েল বলি তাহলে গামা আর মানে প্রকৃত প্রসারণ গামা ইকুয়াল টু এইটা হলো, ঠিক আছে। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এই গামা এ আর গামা আর মানে প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কী, ঠিক আছে। মানে হচ্ছে যে গামা আর রিয়েল প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। পাত্রের প্রসারণ গুণাঙ্কটা তুমি যদি এস বলো তাহলে গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা এস। এইটাই হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। সব জায়গাটা মুছে দিয়ে ওই জায়গাটা রাখি, তাহলে বুঝতে পারবে। তাহলে গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা এস। তাহলে গামা আরটা কি, গামা আর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গামা এ আপাত প্রসারণ গুণাঙ্ক আর গামা এস
পাত্রের প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ, বোঝা গেল? এটা হচ্ছে এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এবার হচ্ছে গ্যাসের কেস, তরলটা হয়ে গেল, কঠিনটা হলো, এবারে গ্যাসের কেস। গ্যাসে কি হয়, গ্যাসের কিন্তু এখানে কঠিন বা তরলে চাপের খুব একটা প্রভাব থাকে না, আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু উষ্ণতার সঙ্গে চাপের প্রভাব থাকবে, ঠিক আছে? তার মানে যখন তুমি বলছে যে আমাদের ব্যাপার বলছে যে যখন তুমি গ্যাসের তিনটে জিনিস, চাপ, আয়তন, উষ্ণতা। চাপ, আয়তন, উষ্ণতা। যখন তুমি আয়তন স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি হয়, তখন সেটা হচ্ছে চাপ গুণাঙ্ক, চাপ গুণাঙ্ক। কখন? যখন আয়তনটা স্থির। আর যখন চাপ স্থির, উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের গুণাঙ্ক, তখন হচ্ছে আয়তন উষ্ণতা গুণাঙ্ক, সরি উষ্ণতা। যখন, আবার বলি, যখন তুমি চাপটাকে চেপে দিচ্ছ, তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন প্রসারণ, আয়তন গুণাঙ্ক আসবে। তাহলে চাপ, এর ক্ষেত্রে দুটো কথা আসছে, একটা হচ্ছে চাপ গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। একটা হচ্ছে চাপ গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। চাপ গুণাঙ্ককে আমি গামা পি বলি, আর আয়তন গুণাঙ্ককে গামা ভি বলি, ঠিক আছে? এখন এই ব্যাপার সেই একই, সবারই একই জিনিস হয়। বলছে যে আমি চার্লসের সূত্রে কি বলেছিল, দেখো, চার্লসের সূত্রে বলেছিল যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে, চার্লসের সূত্রটা মনে করো, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যা আয়তন, তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে আমরা চার্লসের সূত্রটা একটু ভালো করে মনে করো, যে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 1/273, 1/273T। এটা হচ্ছে চার্লসের সূত্র, ছিল না? V2 ইকুয়াল V0 প্লাস 1 প্লাস 1/273T, ঠিক আছে? এইটা ছিল তোমার চার্লসের সূত্র। এবারে আমাদের যদি এখানে আয়তন প্রসারণ গুণাঙ্কের কথাটা আসি, যখন আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক, চাপ, এই শুধু আয়তনটা নিয়ে ভাবছি, ঠিক আছে? তখন কি হয় দেখো, এটা হচ্ছে চার্লসের সূত্র অনুযায়ী এটা রইল, এটা চার্লসের সূত্র, চার্লস এই কথা বলেছে। এইবারে আয়তন প্রসারণ গুণাঙ্কের বেলায় বলি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি। এটা তো আয়তন গুণাঙ্কের সংজ্ঞা। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো? ধরুন আয়তন বৃদ্ধি কি হলো, মনে করো ওর প্রায় 0 ডিগ্রি, মনে করো কোনো একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন V0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় VT, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় VT। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো? VT মাইনাস V0 বাই প্রাথমিক আয়তন কত ছিল? V0, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V0 ইন্টু 1 প্লাস প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি টি মাইনাস 0, T ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, T মাইনাস 0, ঠিক আছে? এটাকে আমরা যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক বলি, একে যদি আমি আয়তন প্রসারণ গুণাঙ্ক বলি, তার মানে গামা পি যদি বলি, এই চাপ প্রসারণ গুণাঙ্ক করো গ্যাসের, তো হ্যাঁ গামা পি, ঠিক আছে? চাপ প্রসারণ গুণাঙ্ক করে চাপ বৃদ্ধি বা আয়তন থাক না, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা যদি বলি, তাহলে আমাদের ব্যাপারটা কি আসছে? এবারে হিসাব করো তো, ভিটি এর মান এখানে কত আসছে, দেখো হিসাব করো। এইটা ইন্টু ভিটি মাইনাস V0, এই জায়গাটা সরল করো, ভিটি মাইনাস V0, ভিটি মাইনাস V0 ইকুয়াল টু গামা পি V0 ইন্টু টি, ঠিক আছে? এইবারে V0টাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে কী হলো? গামা পি V0 টি প্লাস V0 ইকুয়াল টু VT। চার্লসের সূত্রটা নিচে লিখে রাখো, V
ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 273 1/273 এটা হচ্ছে চার্লস সেটটা। এইবারে এখান থেকে V0টা কমন নাও, V0 কমন নিলে কি হচ্ছে গামা পি, ঠিক আছে, গামা পি টি প্লাস 1 ইকুয়াল টু ভিটি ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে তাহলে ভিটি মান পেলাম এটা, আর এখানে ভিটির মান পেয়েছি এটা, এই দুটো যদি ইকুয়াল করি তাহলে কি আসছে দেখো তো, এই দুটো যদি ইকুয়াল করো এই মানে এই যে গামাটি এর এই মানটা আর এখানে ভিটি এর এই মানটা, এই যে দেখো ভিটি এর এখানে এই মানটা, ভিটি এর এখানে এই মানটা, এই মান দুটো সমান করে দাও, সমান করে দিলে কি আসছে দেখো তো, V0 গামা পি প্লাস গামা পি টি প্লাস 1 সমান V0 ইন্টু 1 প্লাস 1/273 আসছে। এই দুটো ইকুয়াল, এখানে V0 কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে রইল গামা পি টি প্লাস 1 সমান 1 প্লাস T/273। এবারে 1 কেটে গেল, ঠিক আছে। তাহলে কি এলো গামা পি টি ইকুয়াল টু T/273। তাহলে টি যদি কেটে যায় তাহলে গামা পি এর মান কি এলো, গামা পি 1/273, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক আর মানে অর্থাৎ এই গামা পি এর মানটা হচ্ছে 1/273, ঠিক আছে। তাহলে গামা পি ইকুয়াল টু 1/273, আর এটাকে পার ডিগ্রি সেলসিয়াস মানে -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, ঠিক আছে। এটা হলো ব্যাপারটা গামা পি। এইবারে আসল কথাটায় আসি, যেটা তোমাদের পরীক্ষায় খুব বেশি আসে, তাপ পরিবাহিতাঙ্ক, থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতাঙ্ক, এটাই তোমাদের পরীক্ষায় খুব আসে, তাপ পরিবাহিতাঙ্ক, থার্মাল কন্ডাক্টিভিটি যেটা বলে তোমাদের। ধরে নাও কোনো একটা বস্তু আছে, এই একটা আয়তাকার প্লেট আছে, আয়তঘন প্লেট, ঠিক আছে। যদি তোমার এই পৃষ্ঠার ক্ষেত্রফল এ হয়, তাহলে ওদিকের ক্ষেত্রফল এ, এখানে এইটা চওড়াটা যদি ডি হয়, মানে বেদ যদি ডি হয়, আর এখান থেকে তাপ যদি কিউ পরিমাণ তাপ যাচ্ছে এদিক থেকে ওদিকে বেরিয়ে যাচ্ছে, কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি একটা ফর্মুলা পাই, কি দেখা যাক কি করতে পারি, তাপ পরিবাহিতা কাকে বলা হচ্ছে, ঠিক আছে। তার আগে একটা জিনিস জেনে রাখো যে এই তাপ প্রবাহ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখান থেকে এদিকে তাপ যাবে, তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, এক হচ্ছে ক্ষেত্রফলের উপরে, কেমন নির্ভর করবে, ঠিক আছে, এক হচ্ছে ক্ষেত্রফলের উপরে, ঠিক আছে। উষ্ণতার পার্থক্যের উপরে, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপরে, উষ্ণতার পার্থক্য কার উপর কীভাবে নির্ভর করছে বলছি, ঠিক আছে। বেদের উপরে, বেদ মানে কতটা চওড়া তার উপরে, আর সময়, তাপ প্রবাহের সময়ের উপরে নির্ভর করছে। তো দেখো এই পৃষ্ঠা থেকে যখন ওই পৃষ্ঠায় তাপ যাবে তখন ক্ষেত্রফল বাড়লে তাপ প্রবাহ বাড়বে, তাহলে তাপ প্রবাহ ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। কি বললাম, তাপ প্রবাহটা মানে তাপ প্রবাহকে যদি কিউ বলো তাহলে কিউ সমানুপাতিক ক্ষেত্রফল, মানে কিউ সমানুপাতিক এ। আচ্ছা, উষ্ণতার দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি বেশি হয় তাহলে তাপ প্রবাহ বেশি হবে, তাহলে কিউ সমানুপাতিক উষ্ণতার পার্থক্য। ধরে নাও দুই পৃষ্ঠের এই পৃষ্ঠের পার্থক্য, এই পৃষ্ঠার মানে এই পৃষ্ঠার পার্থক্য T2, এই পৃষ্ঠার T1 ধরে নাও, আর T2 গ্রেটার দেন T1, তবেই তো তাপ পরিবাহিত হবে। এই পৃষ্ঠাটাতে যদি তাপ বেশি থাকে আর এদিকে যদি কম থাকে তবেই তো এদিক থেকে এদিকে তাপ প্রবাহিত হবে, তাহলে এদিকটা T2 ওদিকটা T1, ঠিক আছে। তাহলে T2 মাইনাস T1। আর যত মোটা হবে তত কম তাপ পরিবাহিত হবে, এইটা পাতলা হলে চট করে তাপটা দুই চলে যাবে, যদি মোটা হয়
তাহলে তাপটা কম যাবে। তাহলে এই বেদের সঙ্গে কিউটা কী হয়েছে না, কিউ ভেরিয়াস 1/বেদ, মানে ব্যস্তানুপাতিক 1/বেদ, বেদটাকে ডি বলছি, তার মানে 1/ডি। আর সময়ের সঙ্গে যত সময় বেশি হবে তত তাপ পরিবাহী তত বেশি প্রবাহ হবে, তাহলে সমানুপাতিক টি। তাহলে কী হলো দেখো তো, কিউ ভেরিয়াস এ, কিউ ভেরিয়াস T2 মাইনাস T1, কিউ ভেরিয়াস 1/ডি, আর কিউ ভেরিয়াস টি। এই হলো সম্পর্ক। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা যদি লিখি এটাকে, তাহলে কিউ ভেরিয়াস এ ইন্টু T2 মাইনাস T1 ইন্টু T/ডি, ঠিক আছে? তাহলে আমাদের এইটা ভালো করে বোঝো, কিউ ভেরিয়াস, এটা যৌগিক ভেদের সূত্র অনুসারে এটা লেখা যাচ্ছে, যৌগিক ভেদের সূত্র অনুসারে এটা লেখা যাচ্ছে। তাহলে এইবারে আমার এই যে সমানুপাতিক চিহ্নটাকে যদি হাঁটাতে হয়, তাহলে এখানে একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে হয়। দাঁড়াও, তাহলে ভালো করে বোঝো, এই যে একটা বই আছে, বইটা বা একটা আয়তঘন একটা পাত দিয়েছি, পাতের এই পৃষ্ঠার ক্ষেত্রফল এ, তাহলে ওই পৃষ্ঠার ক্ষেত্রফল এ, এই পৃষ্ঠার তোমার তাপমাত্রা T2, ওই পৃষ্ঠার তাপমাত্রা T1, এটা T1, ঠিক আছে? T2, এটা T1, তাহলে তাপমাত্রা পার্থক্য হচ্ছে T2 মাইনাস T1, আর এর বেদটা বলছে ডি। তো যত আমি কি বললাম যে তাপ প্রবাহটা ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে সঙ্গে, দুই পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপ প্রবাহ বাড়ে। আবার উষ্ণতার পার্থক্য বেশি হলে তাপ প্রবাহ বাড়বে, খালি বেদ কম হলে তাপ প্রবাহ বাড়বে। মানে বেদের সঙ্গে তাপ প্রবাহ খালি ব্যস্তানুপাতিক। আর যদি সময়, কত সময় ধরে যাচ্ছে না, টি সময় ধরে যাচ্ছে, ঠিক আছে? টি সময় তার সময় যত প্রবাহিত হবে, এটা T1 করো, ঠিক আছে? তাহলে সময় যত প্রবাহিত হবে, ঠিক আছে, তত প্রবাহটা বেশি হবে। তাহলে এইবারে এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি সমান চিহ্ন করতে চাই, এখানে একটা কে দিয়ে গুণ করতে হয়, কে ইন্টু এ ইন্টু T2 মাইনাস T1 ইন্টু টি, এই টিটা টাইম, ঠিক আছে? এই টিটা টাইম, বা বড় হাতে টি দাও, তো চলো ভুলে যাবে না হলে তোমরা, বড় হাতে টি দাও, ঠিক আছে? তাহলে টাইমটাকে বড় হাতে টি দাও, বাই ডি, বোঝা গেল? এই যে ধ্রুবক সংখ্যাটা, সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্ন করতে হলে একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এই ধ্রুবক সংখ্যা, এটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, কে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এটা ভালো করে বুঝিয়ে দিই, এই জায়গাটা তাপ পরিবাহিতাঙ্ক। কি লিখলাম? কিউ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু T2 মাইনাস T1 টাইমটা T/ডি। কে এর মানটা দেখো, যদি কিউ এর মান 1 হয়, এর মান যদি 1 হয়, তাপমাত্রা বৃদ্ধি যদি 1 হয়, এক সময় যদি 1 একক হয়, আর ডি এর মান যদি 1 হয়, তাহলে কে ইকুয়াল টু কত এলো? কে ইকুয়াল টু সেক্ষেত্রে 1। কখন? যখন দুই পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির পার্থক্য 1 একক, ক্ষেত্রফল 1 একক, 1 একক সময়ে, আর প্রস্থ যদি বেদ যদি 1 একক হয়, তখন তার এই কে, তখন আমার যদি বলি এটাকে 1 না বলে এটা যদি কিউ বলি, তখন এই তাপপ্রবাহ কে আর কিউ সমান হয়ে যেত, তখন কে আর কিউ সমান হয়ে যেত, ঠিক আছে? তাহলে কি বললাম? যখন ক্ষেত্রফল যখন 1 একক, ক্ষেত্রফল 1 একক, তাপমাত্রার উভয় পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য যদি 1 একক হয়, 1 একক, পাত্রার বেদ যদি 1 একক হয়, আর সময় যদি 1 একক হয়, 1 একক হয়, সেক্ষেত্রে কিউ আর কে সমান হয়ে যাবে। তাহলে বলছে একক বেদ, দেখো বেদটা একক বেদ এবং একক প্রস্থচ্ছেদ, একক বেদ এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি 1 একক হয়, ঠিক আছে, তাহলে একক সময়ে যে তাপ প্রবাহিত হবে, একক সময়ে যে তাপ প্রবাহিত হবে, ভালো করে শোনো,
আমি যে বলছি যে আমি যে তোমাকে ছবিটা দেখিয়েছিলাম এখানে, এই যে ছবিটা দেখিয়েছিলাম, এর যদি দুই পৃষ্ঠের মানে এর ক্ষেত্রফল যদি 1 একক হয়, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি 1 একক হয়, বেদ যদি 1 একক হয়, আর 1 একক সময় ধরে যদি যে পরিমাণ তাপ প্রবাহিত হবে, এই পরিমাণ তাপ প্রবাহিত হবে, সেটাই হচ্ছে এর তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কি বললো, একক বেদ একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রবিশিষ্ট কোনো পদার্থের একক ফলকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হলে ওই বলছে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্ব হবে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে, সেটাই তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কটা বোঝা গেল। আশা করি তাপ পরিবাহিতাঙ্ক বোঝাতে পেরেছি, ঠিক আছে। আর তাপ পরিবাহিতাঙ্কের একক, তাহলে এই অনুযায়ী তুমি যদি এককটা করতে যাও তাহলে কি হবে? তাহলে কে এর মানটা কি এলো? কে ইকুয়াল টু কি এলো এখানতে? কিউ ডি বাই এ টি টু মাইনাস টি ওয়ান ইন্টু সময় টি, ঠিক আছে। তো কে এর মান হচ্ছে, কে এর একক কি? ক্যালোরি। এর একক ক্যালোরি। প্রস্থ হচ্ছে তুমি সেন্টিমিটার বা মিটার, যায় না মিটারে নাও, এখন তুমি যদি এতে করো মিটার। ক্ষেত্রফল বর্গমিটার মানে মিটার স্কোয়ার। আর তাপমাত্রার পার্থক্য তুমি যদি কেলভিনে নাও তাহলে কেলভিন, আর সময়টা হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার আর মিটার স্কোয়ার কেটে এটা রইল। তাহলে কী এলো এককটা? কী এলো? ক্যালোরি পার মিটার পার কেলভিন পার সেকেন্ড, এই হলো এর একক। বোঝা গেল এবারে? এটা হচ্ছে তোমার তাপ পরিবাহিতাঙ্কের একক। তাহলে আশা করি তোমাদের এই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা বোঝাতে পেরেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সব বুঝতে পারছো। তার আগে যদি বইটা একবার রিডিং পড়ে নাও, দিয়ে এটা বোঝো, আরও ভালো, ঠিক আছে। এর মধ্যে যা তোমাদের পরীক্ষায় আসে সেই জিনিসগুলো আমি মোটামুটি বুঝিয়ে দিলাম, খালি বুঝিয়েছি তোমাদের। তোমরা ভৌত বিজ্ঞানটা একটা বোঝানোর জিনিস বুঝিয়ে দিয়েছি, তোমরা বুঝে নেবে, ঠিক আছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে নতুন পরপর আপডেট ভিডিওগুলো পেতে। আর বন্ধুদের মধ্যে ভালো করে শেয়ার, আর বেশি করে শেয়ার করো। তাহলে আজ আর দীর্ঘায়িত করছি না, আজ এখানে রাখছি। ধন্যবাদ।